উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে যুক্ত করে পুরনো ন্যাশনাল হাইওয়ে 34 বা নতুন ন্যাশনাল হাইওয়ে 12। ব্যবসা বাণিজ্য এবং ট্যুরিজমকে ফ্লারিশ করাতে এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কানেক্টিভিটি বা যাত্রাপথের সময় কমানো খুব আবশ্যক। আগে ফারাক্কা ব্যারেজের উপর দিয়েই আপ এবং ডাউনের গাড়ি যাতায়াত করত। তার জন্য মাঝে মধ্যেই ট্রাফিক জ্যাম হতো এবং 5 কিলোমিটার দূরত্ব অবধি এই কনজেশন ছড়িয়ে পড়ত। মেডিকেল ইমার্জেন্সিতে বা ছাত্রছাত্রীদেরও দীর্ঘক্ষণ এই জ্যামে আটকা পড়ে থাকতে হতো। তাই পরিকল্পনা করা হয় পাশেই 4 লেন নতুন ফারাক্কা ব্রিজ তৈরি করার। 5.468 কিলোমিটার লম্বা এই নতুন ফারাক্কা ব্রিজ এখন একমুখী চালু হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে কলকাতার দিকে আসার গাড়ি এখন যাচ্ছে এই নতুন ফারাক্কা ব্রিজ দিয়ে। আর পুরনো ফারাক্কা ব্রিজ বা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে চলেছে কলকাতা থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া গাড়ি। চোখে পড়ল পুরনো ফারাক্কা ব্রিজের কন্ডিশন বেশ খারাপ। মাঝে মধ্যেই জল দাঁড়িয়ে রয়েছে এবং পথহোল তৈরি হয়েছে এই পুরনো ব্রিজে। তবুও এই ব্রিজের ওপর দিয়ে একমুখী গাড়ি যাচ্ছে বলে কনজেশন সেরকম নেই। নতুন ফারাক্কা ব্রিজ তৈরি করতে খরচ পড়েছে 622.04 কোটি টাকা। এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাতায়াতের সময় প্রায় 2 ঘন্টা কমে গিয়েছে। নতুন ফারাক্কা ব্রিজটি 4 লেনের, যদিও এখন ওই নতুন ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে একদিকে গাড়ি চলছে। আশা করি খুব শীঘ্রই ওই ব্রিজের ওপর দিয়ে 2 দিকের গাড়ি চালু হয়ে যাবে। পুরনো ব্রিজের ওপর যে গর্তগুলি তৈরি হয়েছে সেগুলোরও মেরামতির খুব প্রয়োজন। নতুন NH-12 এর কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গিয়েছে। পুরো কাজটি শেষ হয়ে গেলে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। ট্রেনে করে ফারাক্কা ব্যারেজের ওপর দিয়ে যেতে যেতে নতুন ফারাক্কা ব্রিজটি দেখতে বেশ ভালো লাগছে। রাস্তাঘাট ভালো এবং দ্রুতগতির হলেই তবে একটি দেশ উন্নতি করে।